কচু আর কুমারিকা, একবিসূত্রি হলো কচু আর কুমারিকা। কুমারিকা বলতে ওই অ্যালোভেরা। হ্যাঁ হ্যাঁ, এটা ব্যতিক্রম কেন? কারণ এদের হচ্ছে দ্বিবীজসূত্রি কি জালিকাকার থাকে, মানে দ্বিবীজসূত্রির উদাহরণ ছিল কি যে সব জালিকাকার হয়, কিন্তু একটা ব্যতিক্রম যে একবীজসূত্রি হওয়ার পরেও ওরা ওরা জালিকাকার। বুঝলি? তাহলে এই ব্যতিক্রমটা মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো প্যারালেল ভিনেশন বা সমান্তরাল। তাহলে এটা তো আগে জানো যে সকল একবীজসূত্রি উদ্ভিদ, সকল একবীজসূত্রি উদ্ভিদ যে সমান্তরাল, এখানেও একটা ব্যতিক্রম আছে, সেটাও মনে রাখতে হবে। হ্যাঁ, অন্য বই আছে, মাঝেতে বই আছে। ব্যতিক্রম হলো দ্বিবীজসূত্রি উদ্ভিদ সুলতান চাপা। লিখলাম দ্বিবীজসূত্রি উদ্ভিদ সুলতান চাপা। লিখতে পারবা না বোর্ডে লিখে দিতে হবে? আচ্ছা, সুলতান চাপা। হ্যাঁ, এটা হলো প্যারালাল মানে সমান্তরাল, সমান্তরাল সমান্তরাল শিরাবিন্যাসের, সমান্তরাল শিরাবিন্যাস হলো কাদের হয়? একবীজসূত্রি যারা, তাই না? যারা একবীজসূত্রি, কিন্তু এটা ব্যতিক্রম সুলতান চাপা, সুলতান চাপা। এদের কি হবে তাহলে? এটা আবার এরা তো আসলে দ্বিবীজসূত্রি, সুলতান চাপা হলো দ্বিবীজসূত্রি, তারপরে ওরা সমান্তরাল, তারপরে এরা সমান্তরাল। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা হলো ব্যাপার। হ্যাঁ, তাই প্যারালেল কেমন হবে? যে পাতাগুলো সাধারণত একটু লম্বা হয়, মানে যারা কি তোমার একবীজসূত্রি পাতা, যেমন ধানের পাতা, হ্যাঁ একটু লম্বা হয়, লম্বা হয়, কিন্তু এখানে শিরাগুলো এইভাবে থাকে, একটা আর একটা সমান্তরাল, সমান্তরাল, তাই না? রেল লাইন যেমন সমান্তরাল না, সেরকম। রেল লাইন সমান্তরাল না হলে ট্রেন চলবে? রেল লাইন সমান্তরাল না হলে ট্রেন চলবে? এক্সিডেন্ট করবে, তাই না? তো এরকম সমান্তরাল। তাহলে এটা মনে রাখতে হবে। দেখো এটা আসছে যেমন মেডিকেল অ্যাডমিশনে তোমার হচ্ছে জালিকাকার শিরাবিন্যাসের উদাহরণটা আসছিল 5 সালে, ডেন্টালেও আসছিল 5 সালে, এই রেটিকুলেট জালিকাকার শিরাবিন্যাসের উদাহরণটা। এরপরে এখানে দেখো এবার পত্র বিন্যাস। কাণ্ডে পাতা একান্তর, প্রতিমুখ আবর্তক। মানে কি? একান্তর মানে এরকম বোঝায়। হ্যাঁ, যে ধরো এটা একটা গাছ, তো একটা পাতা যদি এখানে হয়, তার আরেকটা পাতা ঠিক এখানে হবে, আর আরেকটা পাতা এখানে হবে, তাহলে এটা একান্তর কোণের মতো হবে। এটা হতে পারে বা প্রতিমুখ হতে পারে। প্রতিমুখ মানে একটা পাতা মনে করো এখানে হয়েছে, আবার আরেকটা পাতা এখানে হয়েছে, তো এটাই হলো প্রতিমুখ, একটা আরেকটার মুখোমুখি। হ্যাঁ, আর আবর্তক মানে কি? এইখানেও পাতা আছে, এখানেও পাতা আছে, ওদিকেও পাতা আছে, ওদিকেও পাতা আছে, চারিদিক থেকে ঘিরে পাতা, তাহলে এটা আবর্তক। ঘুরে ঘুরে কাণ্ড ঘিরে ঘিরে পাতা, কাণ্ডকে এইভাবে করে ঘিরে ঘিরে পাতা থাকা, চারিদিক দিয়ে পাতা থাকা, এটাই হলো যে আবর্তক। এটা দরকার নেই। এবার দেখো পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি, অর্থাৎ হলো যে পুষ্পদণ্ডে ফুলগুলা কিভাবে সাজানো, পুষ্পদণ্ডে ফুলগুলা কিভাবে সাজানো আছে, এটাই হলো পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি। বুঝছো কিভাবে সাজানো আছে? তাহলে এখন হচ্ছে বলছে একটা হলো রিসিমস ধরনের হয়। রিসিমস মানে অনিয়ত পুষ্পবিন্যাস। মনে রাখতে হবে, অনিয়ত মানে কি? নিয়ত করেনি। তার মানে ফুল হতেই থাকবে, কোনো নিয়ত করেনি। আর নিয়ত পুষ্পবিন্যাস কোনটা? একটা ফুল হবে আর ফুল হবে না, এটা হলো নিয়ত। যেমন ধরো রজনীগন্ধা, জবা, যেমন হ্যাঁ নিয়ত, তাই না? যেমন নিয়ত একটা ফুল এসে আর ফুল হবে না, ওটা একটা হলে বোঝা যায় এরপরে আর ফুল হবে না। আর রজনীগন্ধা প্রথমে একটু হয়, আস্তে আস্তে হতে থাকে না, বড় হতে থাকে না। সরিষা ফুলেরও তাই, মঞ্জুরি দণ্ডের সাথে ফুলগুলো, আশপাশে ফুলগুলো থাকে, সামনে আগাতে থাকে। তাহলে ওইটা হলো অনিয়ত, নিয়ত করেনি। মানুষের ক্ষেত্রে অনেক সময় নাম থাকে, জানো, ইতি থাকে, সমাপ্তি থাকে। নাম শুনছো এরকম? দেখবে যে যাদের নাম ইতি বা সমাপ্তি, তারা বাড়ির সব থেকে ছোট মেয়ে বা সদস্য। কেন? কারণ ওরা হচ্ছে ওকে নেওয়ার আগেই ওরা পরিকল্পনা করছে যে এটা আমাদের শেষ, ওই জন্য নাম রাখছি ইতি বা সমাপ্তি, যেন ওকে দেখে মনে হয় যে আর পাবো নেব না। ওর নামটা আবার বলবে আর মনে করবে না, ভুল করে আবার নিয়ে নেয়, তো ওই কারণে দেখবে যে হলো ওই নাম রেখে দেয় ইতি, লাস্ট যেটা আর কি। তোমরা আবার সমাপ্তি ইতি নাম রাখবো নাকি?
ওল্ড নাম নতুন নতুন নাম বের হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে এখন উদাহরণ রিসিমোসের মধ্যে উদাহরণ দুই রকমের আছে, যে প্রধানত দুইটা, যে একটা রিসিম আর স্পাইক, তবে মোট চারটা। তো রিসিমের ক্ষেত্রে সংজ্ঞা লাগবে না, লাগবে কি যে উদাহরণ, যেমন হলো রিসিমের ক্ষেত্রে উদাহরণ হলো সরিষা। এটা কেমন, যে এদের বোটা থাকবে বিন্দুযুক্ত ফুল, মানে এরকম বিন্দুযুক্ত ফুল, মানে এরকম। এগুলো কিন্তু মেডিকেল এডুকেশনে এখান থেকে কোশ্চেন আসতে দেখা যায়, বুঝছো, যে এটা ধরো একটা মন্দিরের দণ্ড, এখন ফুল হচ্ছে, এখানে মনে করো ফুল হয়েছে, এটা মনে করো বিন্দু হচ্ছে, হ্যাঁ, ফুল হচ্ছে, এগুলো হলো বিন্দু। তাহলে এই বিন্দুযুক্ত ফুল হচ্ছে, আস্তে আস্তে ছোট হয়ে যাবে, আস্তে আস্তে ছোট হয়ে যাবে, কিন্তু এই বিন্দুযুক্ত ফুল হচ্ছে না, এর বোটাযুক্ত ফুল, এটাই হলো রেসিম, বিন্দুযুক্ত ফুল হবে, এটা হলো রেসিম। আর একটা হলো স্পাইক। কাটা স্পাইক মানে কাটার মতো, হ্যাঁ, কেন, কারণ রজনীগন্ধার সামনের দিকটা একটু চোখা থাকে, এটার নাম হচ্ছে স্পাইক। রজনীগন্ধার সামনের দিকটা একটু চোখা মতো হয় না, একটু চোখা হয়, ওই কারণে নাম হচ্ছে স্পাইক। স্পাইক থেকে স্পাইক, স্পাইক থেকে স্পাইক। তো এইটার ক্ষেত্রে দেখো, রজনীগন্ধার ক্ষেত্রে এরকম বিন্দু থাকে না, কিন্তু তুমি যেটাকে বিন্দু ভাবছো ওইটা আসলে বিন্দু না, ওইটা হচ্ছে আসলে দল, দলটাই আবদ্ধ হয়ে থাকে। এর একটা দেখো না, যে কালারটাও কিন্তু ফুলের মতোই কালার, মানে বর্ণহীন না, মানে সবুজ না। তো এখানে ধরো রজনীগন্ধা ফুল হয়েছে, এই জিনিসটা কিন্তু আসলে দলেরই অংশ, এটা বিন্দু না, এটা দলের অংশ, এটা বিন্দু না। তার মানে রজনীগন্ধাতে কোনো বিন্দু বা বোটা থাকে না। তাহলে বিন্দুহীন হলে, হ্যাঁ, ফুলেরই ওটা অংশ, ওটা বিন্দু না, ওটা ফুলেরই অংশ। হ্যাঁ, বিন্দুহীন, রজনীগন্ধা হলো বিন্দুহীন। বিন্দুহীন হলে সেটাকে স্পাইক বলা হয়। স্পাইক হলো বিন্দুহীন হবে, একই জিনিস, দুটাই অনিয়ত, কিন্তু হলো দুটাই অনিয়ত, কিন্তু পার্থক্য হলো একটা বিন্দুযুক্ত আর একটা বিন্দুবিহীন। ঠিক আছে, আচ্ছা, এখন থেকে কিন্তু প্রতিদিন কিন্তু খুব সিরিয়াসলি পড়তে হবে, পরীক্ষা তোমাদের শেষ, যাদের শেষ হয়নি তাদের তো এখন কিছু বলা যাচ্ছে না, তোমাদের যেহেতু শেষ হয়েছে, প্রতিদিনের পরবর্তীতে না হলে আগের মতো জরিমানা দিবা, হ্যাঁ, ঠিক আছে। আর সবার পরীক্ষা শেষ হলে তারপর পরীক্ষাগুলো আবার শুরু করবো, ঠিক আছে। আর আর হচ্ছে সামনের মাসের প্রথম সপ্তাহ থেকে ওই যে সপ্তাহে তোমাদের একদিন একটা অতিরিক্ত যে ক্লাস ওইটা থাকবে, হ্যাঁ? কারণ তোমাদের হচ্ছে ইয়া পড়াবেন কবে, সেকেন্ড পেপার? সেকেন্ড পেপারে তো প্রথম সপ্তাহে একবারে ইয়ার থেকে শুরু করব, মানে ধরো এটা ধরো 8 অধ্যায় পর্যন্ত হয়ে যাবে না, তারপরে ফার্স্ট পার্ট 8 অধ্যায় হয়ে যাবে, তারপরে আবার সেকেন্ড পার্টে 7 শুরু করবো। আর ওই যে সপ্তাহে একদিন যেটা হয় ওখানে, হ্যাঁ, কি, হ্যাঁ, তোমাদের যেটা সপ্তাহে একদিন হয় ওটা 9 থেকে শুরু হবে, 6টা অধ্যায় আসবে আমাদের প্রি-টেস্ট, শেষ এটা প্রি-টেস্টে হবে না, টেস্টে প্রি-টেস্টে কয়টা আসবে? প্রি-টেস্টে 3টা আসবে, তাহলে তিনটে 6টাই তো ও না, ঠিক আছে, ওই একবারই 6টা বলছে, প্রি-টেস্টে 6টাই আসবে, 3টা অধ্যায়, এটা 3টা, ওটা 3টা, 6টা। আচ্ছা দেখো, তাহলে ওটাতে ওই 9 থেকে শুরু হবে, ওই সপ্তাহে একদিন, তাহলে এর মধ্যে এদিকে 3টা আর ওইদিকে আর 2টা হয়ে যাবে। আচ্ছা দেখো, যে তাহলে উদাহরণগুলাই শুধু লাগবে। এবার দেখো স্পাইকলেট, নামকরণটা স্পাইকলেট কেন হলো, কারণ দেখো লেট মানে ছোট বোঝায়, হ্যাঁ, যেমন লিফলেট নাম শুনছো, লিফলেট নাম শুনো, হ্যাঁ, লিফলেট দেয়, ফ্রি দেয়, আর একটা দেখে যায়, হ্যাঁ, লিফলেট। তাহলে লিফলেট যেমন, লিফলেট মানে কি ছোট আকারের পোস্টার, লিফলেট মানে কি ছোট আকারের পোস্টার। তো তাহলে স্পাইকলেট হলো ছোট আকৃতির স্পাইক, ছোট আকৃতির স্পাইক, এটা হলো স্পাইকলেট, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখন দেখো এই স্পাইকলেট ফুলটা বোঝার জন্য 254 পৃষ্ঠায় যাইতে হবে, ওখানে সুই সহ আছে, হ্যাঁ, ওখানে বুঝো 254 পৃষ্ঠা, যাও 254 পৃষ্ঠা। হ্যাঁ, ও আচ্ছা, এইটা কোন পৃষ্ঠা হবে, হ্যাঁ, ঠিক আছে, না এই ফুলটা, এই ফুলটা, হ্যাঁ,
একটা ফুল না, ওটা একটু ডায়াগ্রাম করা হয়েছে আর কি। তো স্পাইকলেট ফুলটা কেমন হয় বলছে, প্রথমে ফুলে একটা গুল্ম থাকে, গ্লুম থাকে, গুল্ম না গ্লুম থাকে। গ্লুম কি? গ্লুম হচ্ছে শুষ্ক মঞ্জরিপত্র। গ্লুম হচ্ছে শুষ্ক মঞ্জরিপত্র। গ্লুম হলো এক ধরনের মঞ্জরিপত্র, তবে এটা শুষ্ক। শুষ্ক মঞ্জরিপত্রকে গ্লুম বলা হয়। শুষ্ক মঞ্জরিপত্র, এটা হলো গ্লুম। সাধারণত যেখানে মঞ্জরিপত্র হয় তার উপরে কিন্তু ফুল হয়। সাধারণত যেখানে মঞ্জরিপত্র হবে তার উপরে কিন্তু ফুল হয়, এটা নিয়ম। কিন্তু যদি ফুল না হয় তাহলে আমি বলবো এটা হলো শূন্য গ্লুম। তাই দেখো লেখা আছে কি? শূন্য গ্লুম। শূন্য গ্লুম লেখা আছে না? এই যে অপর পৃষ্ঠায় লেখা আছে। এই দেখো শূন্য গ্লুম, এই যে এখানে পাইছো? তাহলে পাইছো শূন্য গ্লুম লেখা, দেখতে পাইছো? দেখতে পাওনি? এই দেখো শূন্য গ্লুম আছে না? শূন্য গ্লুম দেখছো? আচ্ছা, তারপরে আবার দেখো আরেকটা গ্লুম, মানে আরেকটা মঞ্জরিপত্র। সেই মঞ্জরিপত্র তো ফুল হওয়ার কথা, সেখানেও হয়নি, তাহলে নাম হচ্ছে ফুল নাই। ফুল তো হয়নি, এই জন্য শূন্য। ফুল যে নাই, হ্যাঁ শুধু গ্লুম, তাহলে ফুল তো নাই, তাহলে এটাও শূন্য গ্লুম। এরপরে দেখো এবার ফুল শুরু হচ্ছে, এই জন্য এবার নাম হচ্ছে কি দেখো পুষ্প গ্লুম। দেখছো গ্লুম 3, কিন্তু নাম কি? পুষ্প গ্লুম। কারণ এখানে ফুল শুরু হয়েছে, এর ফুল হওয়া শুরু হয়েছে, এর নাম হলো পুষ্প গ্লুম, মানে পুষ্প গ্লুম বা মঞ্জরিপত্র। এই যে এখানে কিন্তু লেখা আছে মঞ্জরিপত্র, হ্যাঁ? আচ্ছা, এরপরে মঞ্জরিপত্রের উপরে যদি আরেকটা মঞ্জরিপত্র থাকে তাহলে এটাকে উপমঞ্জরিপত্র বলা হয় বা পেরিয়া বলা হয়। পেরিয়া মানে ঢাকনা, এটা কাণ্ডকে ঢাকনার মতো ঢেকে রাখে, এর নাম হলো পেরিয়া। পেরিয়া মানে ঢাকনা, পেরিয়া মানে ঢাকনা। পেরিয়া, পেরিয়া মানে ঢাকনা, পেরিয়া মানে ঢাকনা। যা করেছি সবাই পারা লাগবে, না পারলে জরিমানা দিতে হবে, হ্যাঁ? এরপরে দেখো লোডিকিউল। লোডিকিউলের সরল বাংলা অর্থ হলো আঁশ বা আঁশের মতো, এরকম বোঝায়, হ্যাঁ? আঁশ বা আঁশের মতো। কিন্তু লোডিকিউল জিনিসটা কি সেটা একটু দেখো, এটা কিন্তু পরীক্ষাও আসে অনেক সময়। লোডিকিউল কাকে বলে? লোডিকিউল, লোডিকিউল, লোডিকিউল কি আরেকটা নামে রাখা হয় পুষ্পকূট। বাংলায় হ্যাঁ, কেমন? পুষ্পকূট। পুষ্পকূট মানে ফুল রাখা, যার উপর ফুল থাকে, এরকম বোঝায়, হ্যাঁ? যে যেখানে আসল ফুলটা যার উপরে ধারণ করে থাকে তার নাম পুষ্পকূট। আচ্ছা, পুষ্পকূট বা লোডিকিউল জিনিসটা কি? বলা হচ্ছে যদি কোনো ফুলে বীতি আর পাপড়ির মধ্যে যে কোনো একটা থাকে এবং এটাকে বীতিও বলা যাচ্ছে না, পাপড়িও বলা যাচ্ছে না, এরকম যখন অবস্থা, তখন একটা আলাদা নাম দেওয়া হয়েছে, সেটাই হলো লোডিকিউল বা পুষ্পকূট। আলাদা করা যায় না। আলাদা করা যদি না যায়, এটাকে বীতি বলবো নাকি পাপড়ি বলবো, দুটার মাঝামাঝি একটা অবস্থা। যেমন আমরা জানি না যে ছেলেও না মেয়েও না, হিজড়া বলে না, মানে এটা আলাদা করা যাচ্ছে না, তাই না? ঠিক কিনা? তাহলে এটা হচ্ছে যে এটাকে আমরা বলবো পুষ্পকূট, আলাদা নামকরণ করা হয়েছে, হ্যাঁ? ট্রেনে এমনি হয়তো তোমরা দেখবা না, ট্রেনে ট্রেনে চললে ওই হিজড়ারা আসে, দেখছো? হিজড়া দেখছো? আমি দেখছিলাম, আমি ঘুমাইছিলাম, টাকা চাইতে তো আমার কাছে। টাকা? ওই দেখি তো আসতেছে, বলে আমি ঘুমাইছিলাম, না না আমার কাছে টাকা চাইতে। না, ওই- টাকা নেয় না, 10 টাকা নিয়ে আসে। ভয় লাগে আমার, আসলে না, তোমার তুমি না দিলে তোমার সাথে ঝামেলা করবে। বলতে স্যার 10 টাকা দিতে তাই। আর ওদের 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 তোমার সাথে সাথে পারা কথা যায় না না। বলাই ভালো। যাও, কখন আগে টাকা দিলে থাকবা, আসবে দিয়ে দিবে। কিন্তু তুমি যদি একটু ইয়ে করো না, নাটা বলো না, তোমার কলার তোলা চাকরি ধরে মায়ের শুরু করবে, মানে ওদের কোনো ইয়ে নাই, বুঝছো? ভয় পায় না। ভয় টের পায় না, ওরা খুবই ঐক্যবদ্ধ আর কি, ঐক্যবদ্ধ, সবাই ওর পক্ষে চলে আসবে, সব নিতে আসে, তোমার অবস্থা খারাপ করে দিবে। পুলিশও ওদের কিছু করতে পারে না, এমন। ওই সময় সরকার থেকে ওদের এরকম ইয়া দিছে, পাওয়ার দিছে। সেখানে ওরা আসলে একটু অবহেলিত না, না এটা তো ঢাকা আসলে শহরে তো সাসিয়ালে মানুষের দেশে যায়। অনেকে অনেকে অনেক ইচ্ছা করেও করা যায়, এটা কিন্তু কেউ চাইলেও হিজা হইতে পারে। একটা থাকে জন্মগত আর একটা
কেউ নিজের দিকে চাইলে হতে পারে। নিজের থেকে তো হ্যাঁ, নিজের দিকে ধরো চিকিৎসা ইয়া নাকি একটা মেয়ে চাইলে নিজের দিকে হিজড়া, ছেলে হিজড়ার মতো হতে পারে, আবার একটা ছেলে সে আবার হিজড়া, মেয়ে হিজড়া হতে পারে। এটা হলো যে এই টেস্টোস্টেরন হরমোন, লিঙ্গ উত্থান একটা আছে। হ্যাঁ, লিঙ্গ উত্থান আর এখানে লেখা আছে। টেস্টোস্টেরন হরমোন বারবার প্রয়োগ করা হয়, প্রয়োগ করলে তখন দেখা যাচ্ছে যে ওই ছেলেদেরই এটা চলে আসে। তখন ধরো যে এই মুখে টুখে দাঁড়িয়ে চলে আসবে, হ্যাঁ, ওই ছেলেদের বৈশিষ্ট্যগুলো আসতে শুরু করবে, ওই হরমোন এটা করবে, বুঝছো? হ্যাঁ, আর ছেলেদের ক্ষেত্রে যে তোমার হচ্ছে যে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ওই হরমোনগুলো বেশি করে প্রয়োগ করলে তখন হচ্ছে যে ওরকম হয়ে যাবে। আমাদের টাকা ইনকামের ধান্দার জন্য এটা করে, কারণ জানে যে হিজড়াতে তো টাকা ইনকাম করা যাবে, এরকম। কিন্তু ওর তো আসলে সমস্যা হবে। দেখো লুডিকুল কিন্তু পরীক্ষা আসছিল 2023 সালে, লুডিকুল তাকে বলে স্যার এখানে বইয়ে না বইও আছে। 50 পেজ আছে। বইও আছে, হ্যাঁ, ওই যে এখান থেকে পড়লেই হবে, পরের পৃষ্ঠাটা পড়লে লাস্ট পাতায় তো আপা আমাদের দেখ কুশল বোর্ডে দাঁড়ানো এখানে আবার দুটো বলা আছে, এই যে পুষ্পবোধ, এখানে লুডিকুল একই, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন হচ্ছে এইটুকু আমরা বুঝলাম, তারপরে একটু বুঝে নিই আর কি কি আছে। লুডিকুল পড়ে, হ্যাঁ, ভালো লাগছে। স্যার ওই ইয়া লেখা দেখাইছেন সংকেত লেখা না। হ্যাঁ, না সুন্দর নাই, তাহলে ওইটা না সুন্দর নাই, অন্য আছে। ফুলের সংকেত জওয়ারা আচ্ছা, তাহলে এরপরে শুরু হলো, দেখো পুংকেশর, এগুলো তো বুঝতেই পারবা, পুংকেশর, তারপরে স্ত্রীকেশর, এখানে তো গর্ভাশয়। তাহলে এই কথাটাই আবার আগের পৃষ্ঠায় চলে আসো, অর্থাৎ আগের যেখানে ছিলাম আগের জায়গায় চলে আসো। আগের কোথায় ছিলাম, এই 246 পৃষ্ঠা আবার চলে আসো, 246 পৃষ্ঠা আসছো। আচ্ছা, তাহলে এইখানে কিন্তু উদাহরণগুলোই শুধু লাগবে, কি কি, ধান, গম, যে কোনো ঘাস ইত্যাদি উদ্ভিদের মঞ্জুরি, এটা হলো স্পাইকলেট, উদাহরণ লাগবে। এটা কিন্তু আসছে, যেমন দেখো স্পাইকলেট ফুল, এটা সিলেট বোর্ড 23 সালে ক্ষয়ের জন্য আসছিল, স্পাইকলেট ফুল এটা আসছিল। এছাড়া অ্যাডমিশনে আসছিল জাহাঙ্গীরনগর এবং ঢাকা ইউনিভার্সিটি 23 সালে। স্পাইকলেট ফুল কোনটি, এদের ধান, গম যেটা না এটা। এবার ক্যাপিচুলাম নামকরণ কেন হলো? ক্যাপ মানে তো আসলে ছোট, ক্যাপ মানে মাথা, চুলাম মানে ছোট মাথা, ক্যাপিচুলাম মানে ছোট মাথা, আমাদের মতো এত বড় মাথা না, ছোট মাথা, এই জন্য ক্যাপিচুলাম নাম হয়েছে, হ্যাঁ। তো এটা কি শির মানে মাথা বোঝায়, হ্যাঁ। তো যেখানে আর কি মাথার উপরে মাথার মতো গঠন, যেখানে অনেকগুলো পুষ্পিকা আছে। আচ্ছা, এইটা একটু বুঝো ব্যাপারটা কি আসলে, ক্যাপিচুলামটা কিভাবে হয়। যে ধরো এইটা হলো একটা স্পাইকলেট না, এটা হলো স্পাইক বা হলো আমরা রেসিন দেখলাম যেটা আর কি। এখন এই ফুলটাকে যদি আমি এরকম চাপ দিই, তাহলে কিন্তু মঞ্জুরি দণ্ড, তো চাপ দিলে কি হবে, উপরের ফুলগুলা মিডিলে আসবে আর পাশের ফুলগুলা পার্শ্ব দিকে চলে যাবে চাপ দিলে। ধরো ক্যাপিচুলাম এরকম, যে ক্যাপিচুলামের কেন্দ্রবিন্দুতে ছোট ফুল আর পার্শ্ব দিকে বড় বড় ফুলগুলা। যেমন এটাকে বললাম চাপ দিলে কি হবে, এটা মোটা হয়ে গোল হয়ে গেল, চাকতি হয়ে গেল, তখন এই উপরের ফুলগুলো কিন্তু কেন্দ্রবিন্দুতে যাবে না, আর পার্শ্ব দিকে এটা তখন পার্শ্ব দিকে চলে যাবে। তো ক্যাপিচুলাম কিন্তু এরকমই একটা ব্যাপার, যে ক্যাপিচুলামে এরকম একটা ব্যাপার থাকে, হ্যাঁ। তো এখানে দেখো যে এই যে কনিষ্ঠ পুষ্পিকা দেখো কোথায় আছে, ভিতরের দিকে আছে। ডিক্স পুষ্পিকা মানে বাইরের দিকে, পুষ্পিকা হলো বাইরের দিকে আছে। তারপরে এখানে একটা শব্দ আছে দেখো, ইন গ্রুপ, অনেক কঠিন
নাম, এর বাংলা অর্থ হলো ঘের বা আবরণ, মানে এটা আবরণ তৈরি করে, ঘের বা আবরণ তৈরি করে। এটা আসলে ল্যাটিন শব্দ, একটু ভিন্ন রকম উচ্চারণ, কিন্তু এটার বাংলা অর্থ ঘের বা আবরণ, ঘের বা আবরণ। তাহলে এটার উদাহরণ লাগবে শুধু, যে ক্যাপিটাল ফুলের উদাহরণ কি? গাঁদা, সূর্যমুখী, কসমস। কসমস অন্য বই আছে, এটা একটু লিখতে হবে। কসমস অন্য বই আছে, কসমস কসমসটা কি? কসমস এটা ক্যাপিটাল ফুল। দেখছো তুমি? আমাদের ওখানে কসমস একটা বিস্কুট আছে, সেই মনে হুম। চিনি তো। কসমস উপরে চিনি দিয়ে থাকে নাকি? হ্যাঁ, খুব মজা শব্দ হয়। শব্দ হয় খাইলে, আচ্ছা। আচ্ছা দেখো তাহলে তোমরা এই একদিন বেড়াতে আসো আমাদের বাসায় সবাই, হ্যাঁ? ওকে ওই বিস্কুট খাওয়াবো, সে সাথে তোমরাও খাওয়া যে না, যে বিস্কুট খাবা না সে অন্য কিছু খাবা না, ওটা খুব মজা, সবাই খাবে। সবাই খাবে। ও নিশ্চিত সবাই খাবে। না, ভালো লাগে। আচ্ছা ওই আইটেমও থাকবে, ওই আইটেমও থাকবে, অন্য আইটেমও থাকবে, বুঝছো? মানে ওই আইটেমও থাকবে, অন্য আইটেমও থাকবে। প্রত্যেক ইয়ারের স্টুডেন্টরা কিন্তু এক ব্যাচ করে আমার বাসায় বেড়াতে আসছে, তাহলে তোমরা বাজে। ইনশাআল্লাহ। আচ্ছা পরীক্ষা নাহলে শেষ হোক। এই বান্দরগুলাকে নিয়ে যাওয়া যাবে না। না, ওই এখানে ছেলেরা আলাদা আসবা, মেয়েরা আলাদা হ্যাঁ, আসবা। সেটা হবে। হ্যাঁ, তো তোমরা আসবা প্রথমে, তারপরে ছেলেরা আসবে, ওদের পরীক্ষা বেশি দিন। শুক্রবার আসতে পারো। সবার পরীক্ষা শেষ না, একটা দিলে কোনো মেয়েদের শেষ। তো তোমাদের সবার শেষ। তোমরা হলো যে এই শুক্রবার অথবা পরের শুক্রবারে আসো। আমাদের বাড়ি কাছে হ্যাঁ, ভদ্রা থেকে তোমার 2-3 মিনিট লাগে হেঁটে আসতে। আমার বাড়িটা হলো বালিয়াপুকুর বড় বড়তলা, হ্যাঁ, বালিয়াপুকুর বড় বড়তলা। তো তোমরা হচ্ছে এই শুক্রবার অথবা পরের শুক্রবারে, মানে শুক্রবার আসলেই ভালো, আমি যেহেতু থাকি, শুক্রবারে বিকালে আসবো। ঠিক আছে, বিকাল দিকে তো আমরা ছুটি থাকবে, ঘুরতে হবে ভালো হবে। ঠিক আছে, সবাই আসবো, সবাই আসবো, শিলা সবার সাথে যোগাযোগ করে চলে আসবো, মানে একসাথে আসো, মানে ধরো কে কোথা থেকে আসবা, মানে যে যেখানে থাকো সাড়ে একসাথে কে কে থাকে, একসাথে হয়ে আসলেই ভালো। হুম, তোমার খুশি। আচ্ছা তাহলে একটা কাজ করবা, ধরো যে এই একটা অটো রিজার্ভ করবা, তোমার তো আটে যাবে আরো, তাই না? ওই সামনে বসে দেবে রিকশা, রিকশার সামনে বসে দেবে, রিকশার সামনে তো দুটো সিট ফাঁকা থাকে না, ওই যে ওই ইয়াগুলাতে ওখানে কাকে বসে দেবে, টোটোগুলাতে যদি না বুঝছো? তাহলে হচ্ছে যে তোমরা অটো রিজার্ভ করে আসতে পারো, তাহলে তোমার হচ্ছে যে সরাসরি অটো বা একবারে বাড়ির সামনে নামাই দিবে, ঠিক আছে? আগামী বুধবারে বলবা যে শুক্রবারে আসছে কিনা, কারণ তোমরা আসলে আমি তো সে অনুযায়ী নাস্তা টাস্তা রেডি করবো, ঠিক আছে? আর তোমরা হচ্ছে বুধবারে বলবা, সব বেশি যেহেতু আসে তোমাদেরও আসতে হবে, ঠিক আছে? না এখনই আসে না, বলছি যে বড় ডাক্তার ডাক্তার হয়ে গেলে তখন বলবো তো এখন অনেক বড় ডাক্তার, তো এখন আর আসতে পারছি না, অনেক ব্যস্ত, তাই না? এখনই আসতে হবে, কে কোথায় চলে যাবার ঠিক ঠিকানা নাই। আচ্ছা তাহলে হচ্ছে এটার উদাহরণ গুলাই শুধু লাগে, সংজ্ঞাটা তো আসে না। এবার দেখো নিয়ত, সাইমস বা নিয়ত, এক্ষেত্রে প্রধান অক্ষে একটি ফুল, সাইমস মানে এরকম বোঝায় প্রধান অক্ষে একটি ফুল। তাহলে এখানে তোমার ডেন্টালে আসছিল একবার যে জবা, উদাহরণ হিসেবে ডেন্টালে একবার আসছিল 21 সালে। তো নিয়ত তো আগেই বললাম, একটাই ফুল আগে ভাগে হয়ে থাকবে, পরে আর ফুল হবে না। এরপরে দেখো ব্রাক্ট বা মঞ্জুরি পত্র, এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 21 সাল কোয়ার্টারে আসলো, চট্টগ্রাম বোর্ড 21 সাল কোয়ার্টার, চট্টগ্রাম বোর্ড 21 সাল কোয়ার্টার। দাঁড়াইছো? আচ্ছা তাহলে ব্রাক্ট কি দেখো, এই যে বলছে যে ক্ষুদ্রাকৃতি পাতা বা পাতার ন্যায় অঙ্গের পক্ষে কোনো ফুল বা মঞ্জুরি জন্মে তাকে বলা হয় মঞ্জুরি পত্র। ওই যে বললাম যেটা, যে যেমন আমে ভালো বোঝে বা আম হওয়ার আগে ছোট ছোট পাতা হয়, হ্যাঁ, এটা হলো
আচ্ছা, এবার পুষ্পাক্ষ কাকে বলে? এটা আসেনি কিন্তু এটাও দিতে পারে। যে অক্ষের উপরে পুষ্পের 4টি স্তবক সজ্জিত তাকে পুষ্পাক্ষ বলে। ক্যালিক্স মানে বীতি, ইংরেজিগুলো মনে রাখতে হবে, হ্যাঁ, ইংরেজি বাংলা দুটা মনে রাখবা। আর সেপাল মানে বৃত্তাংশ। বীতি হলো একসাথে ধরো একটা ফুলে ধরো ধরো 4টা বীতি আছে মনে করো, আচ্ছা 5টাই বীতি আছে, একটাকে বলবো বৃত্তাংশ আর সবগুলাকে বীতি, সবগুলো একসাথে বীতি। করলা বা দলমণ্ডল এগুলো ইংরেজিগুলো মনে রাখবে, ইংরেজি বাংলা দুটো মনে রাখবে। এবার দেখো অ্যাস্টিভেশন। অ্যাস্টিভেশন মানে পুষ্পপত্র বিন্যাস, মানে হলো একটা ফুলের পাতাগুলা, যেমন ফুলের বীতি, ফুলের পাপড়ি কিভাবে সাজানো আছে, এটা হলো পুষ্পপত্র বিন্যাস। কিভাবে সাজানো, হ্যাঁ, এটাই হলো পুষ্পপত্র বিন্যাস। দেখো এটা আসছিল যে সিলেট বোর্ড 19 সালে কোয়ার্টিন আসছিল যে অ্যাস্টিভেশন কাকে বলে। সিলেট বোর্ড 21 সাল কোয়ার্টিন আসছিল অ্যাস্টিভেশন কাকে বলে। লেখা রাখতে হয়, তাহলে তুমি বুঝবা যে এটা বোর্ড পরীক্ষা আসছে মানে ইম্পর্টেন্ট, তাহলে তুমি ভালো করে পড়বা। হ্যাঁ, অনেক সময় ক ছুটে যায়, জানো অনেকের ক ছুটে যায়। সাড়ে এখন ঠান্ডা লাগছে, আমার তো গরম লাগে না বেশি। আচ্ছা, এবার দেখো তাহলে এখন এস্টিমেশনের মধ্যে একটা হলো ওপেন বা মুক্ত। মানে কি, মানে হচ্ছে যদি কোনো ফুলের পাপড়ি, ধরো এটাই ফুলের পাপড়ি, ফুলের পাপড়িগুলো দ্বিতীয় কারোর সাথে লেগে না থাকে তাহলে এটা হলো মুক্ত। তাহলে এটা সাধারণ পদ্ধতি কি, মুক্ত। এখন সেটা দ্বিতীয় হতে পারে, পাপড়ি হতে পারে, পাপড়ি হতে পারে, দ্বিতীয় হতে পারে, যদি লেগে না থাকে তাহলে সেটা হলো মুক্ত। তাহলে উদাহরণটা লাগবে, শুধু দুইটাই উদাহরণ আছে, ইংরেজি বাংলা দুইটা মনে রাখবে। এরপরে দেখো ভালভেট মানে প্রান্ত স্পর্শী, মানে কি যদি বৃত্তাংশগুলো একটার সাথে একটা লেগে থাকে তাহলে এটা হলো ভালভেট। যেমন জবার ক্ষেত্রে পাপড়িগুলো কি একটার সাথে একটা লেগে থাকে, মানে একটু ভাঁজ ভাঁজ করে লেগে থাকে না, তো তাহলে এই উদাহরণগুলো লাগবে। দেখো এখানে আচ্ছা, যে তোমার রেসিমের ক্ষেত্রে অন্য বইয়ের একটা তথ্য দিতে ভুলে গেছি, একটু লেখা নাও। রেসিমের ক্ষেত্রে, রেসিমে অন্য বইয়ে আরো 2টা উদাহরণ আছে কিন্তু এখানে একটা উদাহরণ আছে। রেসিমে অন্য বইয়ে 2টা উদাহরণ আছে, এখানে একটা আছে। রেসিমটা হলো তুমি যখন রেসিম লিখবা তখনই কিন্তু রচিত রেসিম, আর দন্তের সাথে হলো সিম আর মতে হলো মূলা, না সিম বলছি, সরিষা আর মূলা, সরিষা সরিষা আর মূলা। এই মূলাটা অন্য বইয়ে আছে, এই জন্য এটা একটু লিখে নিতে হবে, মূলাটা অন্য বইয়ে আছে তো তাই লিখতে হবে। তাহলে ভালভেট তো হলো যে যেমন বাবলাটা আসছিল, হ্যাঁ, ডেন্টালে 17 সালে আসছিল, এই যে তোমার হলো বাবলাটা আসছিল। এবার দেখো টুইস্টেড, টুইস্টেড মানে কি পাকানো, রাজশাহী ইউনিভার্সিটি 19 সালে আসছিল উদাহরণ, হ্যাঁ, জবার উদাহরণ আসছিল রাজশাহী ইউনিভার্সিটি 19 সালে। টুইস্টেড মানে পাকানো, একটার উপর তার একটা পাকায় পাকায় থাকার মতো। যেমন পাপড়িগুলো একটা প্রান্ত অপরটি প্রান্তকে পরস্পর ঢেকে রাখে, হ্যাঁ, যেমন হলো জবা। দেখো ছবির দিকে তাকাও, যে টুইস্টেডের এখানে ছবিতে দেখো একটা প্রান্ত আরেকটাকে ঢেকে রাখছে না, এটাকে বলে টুইস্টেড বা পাকানো। রাজশাহী ইউনিভার্সিটি 19 সালে আসছিল। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন অন্য বইয়ের থেকে দিয়েছে, সেটা হলো আম্বার কাকে বলে, আম্বার কাকে বলে। এটা একটু দেখো অন্য বই আছে, এবং এটা বরিশাল বোর্ড 21 সালে আসছিল। আম্বার কি, আম্বার কি এই অধ্যায়ের কোশ্চেন। আম্বার হলো জীবাশ্মে পরিণত হওয়া গাছের তেল। 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 আচ্ছা, তাহলে এখন দেখো যে এবার আমরা চলে আসি এরপর একটা ইমব্রিকেট। ইমব্রিকেট নামকরণ কেন হলো? ইমব্রিকেটের বাংলা অর্থ একটার উপর আরেকটা। ইমব্রিকেটের বাংলা অর্থ একটার উপর আরেকটা। ইমব্রিকেটের বাংলা অর্থ হলো একটার উপর আরেকটা। ডেন্টাল 18 সালে আসছিল। ইমব্রিকেট হলো ডেন্টাল 18 সালে আসছে।
এমবিকেটের উদাহরণটা কৃষ্ণচূড়া, এটা আসছিল ডেন্টাল 18 সালে। ছবির দিকে তাকাও এমবিকেটটা। এক্ষেত্রে কি হয়েছে এমবিকেটে, যে এমবিকেটে দেখা গেছে দুইটা পাপড়ি একটু ভিন্ন, একটা পাপড়ি দুই প্রান্তের ভিতরে, আর নিচের দিকে দেখো আরেকটা পাপড়ি দুই প্রান্তই অনাবৃত, একটা পাপড়ির দুই প্রান্তে আবৃত আর আরেকটা পাপড়ির দুই প্রান্তে অনাবৃত, বাদ বাকিগুলা টুইস্টেড, মানে একটা ভিতরে একটা বাইরে, একটা ভিতরে একটা বাইরে। এটা হলো এমবিকেট। এই ছবিগুলোও কিন্তু মনে রাখতে হবে, উদ্দীপকে এই ছবি দিয়ে বলতে পারে এমসিকিউ, হ্যাঁ এমসিকিউর জন্য, হ্যাঁ এটা কি, এই ধরনের ছবিগুলো একটু খেয়াল রাখতে হবে। এরপরে দেখো কুইনকানশিয়াল। কুইনকানশিয়াল মানে বৈচিত্র্যময়, কুইনকানশিয়াল মানে বৈচিত্র্যময়। এইটা আসছিল মেডিকেল অ্যাডমিশন তোমাদের জন্মের আগে, লিখে রাখো তোমাদের জন্মের আগে, আল্লাহ লিখে রাখো তোমাদের জন্মের আগে না 98 সালে। কুইনকানশিয়ালের ছবিটা একটু খেয়াল করো। কুইনকানশিয়ালে বলছে, উদাহরণ লাগবে যদিও, পেয়ারা সরিষা বৈজ্ঞানিক নাম সহ মনে রাখবে। দেখো কুইনকানশিয়ালের ক্ষেত্রে দুইটা পাপড়ি দুই প্রান্তই অনাবৃত, দুইটা পাপড়ি দুই প্রান্তই অনাবৃত, আবার দুইটা পাপড়ি দুই প্রান্তই আবৃত, আর একটা হলো টুইস্টেড। বুঝতে পারছো? ছিলাম বুঝতে পারছো? তাহলে এটা হলো কুইনকানশিয়াল বৈচিত্র্যময়। এরপর দেখো ভ্যাক্সিলারি। ভ্যাক্সিলারি বাংলা অর্থ পতাকা সদৃশ। ভ্যাক্সিলারি বাংলা অর্থ পতাকা সদৃশ, পতাকার মতো দেখতে, কোন দেশের হয়তো পতাকার মতো দেখতে, এই জন্য এরকম নাম হয়েছে ভ্যাক্সিলারি। হ্যাঁ, তো ভ্যাক্সিলারির ক্ষেত্রে কি বলছে, এটা এটা আসছে কিন্তু অনেকবার। জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটি 23 সাল, জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটি 23 সাল। কুইনকানশিয়ালও অবশ্য জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটি 23 সালে আসছে, এই পাশে লিখছি, বাম দিকে লেখা হয়েছিল না। ম্যাক্সিলারি কি বলনা ভ্যাক্সিলারি মানে পতাকা সদৃশ। তাহলে হচ্ছে এটার উদাহরণ লাগবে মটরশুঁটি আর সিম। আচ্ছা, এবার দেখো যে অ্যান্ড্রিসিয়াম বা পুংস্তবক। একটা পুংস্তবকে কি কি থাকে, যে অবশ্যই হলো যে পুংদণ্ড, পুংকেশর থাকবে, তাই না? পুংকেশর বা পুংস্তবক আর পুংকেশরের মধ্যে কি পার্থক্য বলো তো? পুংকেশর আর পুংস্তবক এর মধ্যে কি পার্থক্য, কে বলতে পারবে? পুংকেশর আর পুংস্তবক এর মধ্যে পার্থক্য কি? এই গোটাটা হলো একটা পুংকেশর, আর পুংস্তবক কোনটা? যখন অনেকগুলা পুংকেশর একসাথে থাকে তখন এর নাম হয় পুংস্তবক। অনেকগুলো একসাথে এর নাম হবে পুংস্তবক। পুংস্তবক, এটা হলো পুংস্তবক। আর এটা হলো শুধু পুংকেশর। কেশর কেন? কেশের মতো, চুলের মতো, এই জন্য নাম হচ্ছে কেশর। কেশর মানে কিন্তু কেশর আলো না, কেশর মানে কেশর আলো আছে না, সেটা না, মানে আমাদের চুলের মতো কেশ, এই জন্য পুংকেশর, পুরুষ চুলের মতো, এরকম বোঝাচ্ছে। তাহলে এইটা হলো পরাগধানী, এটা পুংদণ্ড, এটা পরাগধানী, এটা পুংদণ্ড। আচ্ছা, এখানে দুইটা লাইন মুখস্থ রাখতেই হবে, জ্ঞানমূলকও আসতে পারে, এমসিকিউ আসতে পারে। সেটা হলো টেট্রাডিনেমাস কাকে বলে? যখন 6টা পুংকেশরের মধ্যে 4টা লম্বা হবে, 2টা কাট হবে, যে ধরো এই 4টা হচ্ছে এর মাঝে 2টা ছোট, আবার হচ্ছে এই যে 4টা যদি লম্বা হয় 2টা যদি ছোট হয় তাহলে টেট্রাডিনেমাস। টেট্রা মানে 4, হ্যাঁ। আর এরপরে দেখো ডাইডিনেমাস, 2টা লম্বা 2টা খাটো, 2টা লম্বা 2টা খাটো। এখানে ধরো তো 2টা ধরো খাটো, মাঝে থাকে, তাহলে এটা হচ্ছে এরকম হবে, এখানে ধরো ছোট ছোট 2টা, তাহলে এটা হচ্ছে ডাইডিনেমাস। তাহলে এটা হচ্ছে ডাইডিনেমাস। তাহলে এগুলো জ্ঞানমূলক বিষয় করতে হবে। এবার দেখো পরাগধানীর প্রকার। পরাগধানীর বিভিন্ন রকম হতে পারে, অন্য বই উদাহরণ আছে, এই বই নাই, কিন্তু উদাহরণগুলো পরীক্ষা দিতেই পারে, এই জন্য একটু লিখে নিতে হবে। যেমন পাদলগ্ন পরাগধানী, উদাহরণ হলো ধুত্রা সরিষা। পাদলগ্ন, পাদলগ্ন মানে কি হতে পারে বলো? পাদলগ্ন মানে কি? পাদলগ্ন মানে কি? পাদ মারে, তাই? পায়ের সাথে লাগানো। হ্যাঁ, এই তো
সম্ভাবনা ছিল না। কিন্তু তো আমরা নাতে মানে দেখো, আসলে পায়ের মতোই এই যে পরাগধানী না, পরাগধানী কি পাদদেশ, এইখানে কুন্দণ্ড লেগে আছে, এজন্য এটার নাম হলো পাদ লগ্ন। উদাহরণ কি? উদাহরণ ধুত্রা সরিষা, ধুত্রা সরিষা, ধুত্রা সরিষা। পৃষ্ঠ লগ্ন, পৃষ্ঠ লগ্ন কেমন হবে? এই যে ধরো এটা পরাগধানী, তো এই মিডিলে পৃষ্ঠ লগ্ন এখান থেকে এসে বের হয়ে আসছে, এই একসাথে লেগে নাই কিন্তু, এটা বাইরের দিকে হয়ে বের হয়ে আসছে, এটা পৃষ্ঠ লগ্ন, এটা হলো পৃষ্ঠ লগ্ন। এর উদাহরণ কি? এর উদাহরণ হলো জবা, এর উদাহরণ হলো জবা। এরপরে দেখো পার্শ্ব লগ্ন, পার্শ্ব লগ্ন কেমন হবে? এই যে এটা পরাগধানী, তো গোটা পরাগধানীর সাথে এভাবে লেগে থাকবে কুন্দণ্ড, লেগে থেকে নিচের দিকে নেমে আসবে, তাহলে গোটা পার্শ্ব লেগে আছে, এই জন্য এর নাম হলো পার্শ্ব লগ্ন। পার্শ্ব লগ্নের উদাহরণ হলো স্ন্যাপড্রাগন, স্ন্যাপড্রাগন এর উদাহরণ স্ন্যাপড্রাগন। ড্রাগন ফল হ্যাঁ খাই যে ওগুলো হ্যাঁ, স্ন্যাপড্রাগন, স্ন্যাপড্রাগন। আরেকটা আছে অবশ্য ম্যাগনোলিয়া, দুইটা উদাহরণ, ম্যাগনোলিয়া, স্ন্যাপড্রাগন আর ম্যাগনোলিয়া, ম্যাগনোলিয়া, ম্যাগনোলিয়া। আচ্ছা, তারপরে দেখো এরপরে হলো সর্বমুখ পরাগধানী, অর্থাৎ পরাগধানীটা যদি এইভাবে থাকে, সব দিকে মুখ করে থাকে আর কি পরাগধানীটা, হ্যাঁ, যে ধরো এদিকে মুখ করে আছে, এদিকে মানে এদিকে মুখ করে আছে, এদিকে এদিকে সব দিকে মুখ করে আছে, এরকম যদি হয় তাহলে এটা হলো সর্বমুখ। তাহলে এর উদাহরণ তো জানোই, এটা হলো ধান, গম, এগুলো হবে, ধান গম হবে। হ্যাঁ, রেখাকার, রেখাকারও কিন্তু রেখার মতো দেখতে, ধান গম উদাহরণ। বৃত্তাকার, এটা হলো জবার পরাগধানী। দলনগ্ন মানে কি? দলের সাথে পুংকেশর লেগে থাকা, দলের সাথে পুংকেশর লেগে আছে, এটাকে বলা হয় দলনগ্ন। এর উদাহরণ তো দেয়া আছে, এর উদাহরণ দেয়া আছে, তাই না? এই আর কি। তাহলে এইটুকু পর্যন্ত পড়াগুলো সব ধরবো, আর সাথে করে 5 টাকা নিয়ে আসবা, পড়া না পারলে, পড়া না পারলে কয় 20 40